তুমি বাবা মাকে কষ্ট দিলে, বাবা মাকে দুঃখ দিলে, আর ঘরে বসে বসে যদি হরিনাম করো কাজ হবে বাবা? তাহলে জ্ঞান পাপী আমরা, সব জ্ঞান পাপী। বাবা মাকে দুঃখ কষ্ট দিয়ে তীর্থ ভ্রমণ করতে চলে যাচ্ছে বউকে নিয়ে। আহা, যে দেব দেবীকে ঘরে রেখে দিয়ে তীর্থ ভ্রমণ করতে চলেছি, কোন দেবীর দর্শনে চলেছি আমরা? মূর্খ জীব, মূর্খ। বাবা মাকে জল জ্যান্ত দেব দেবীকে রেখে দিয়ে অন্য দেবীর দর্শনে চলেছি। ভগবানের দর্শন হবে বটে, ভগবানের কৃপা মিলবে না, মিলবে না। তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া, মরলে খাওয়াও পাড়ার লোককে ডেকে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে। বেঁচে থাকলে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকলে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়া, ও তুমি মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে রে মন আমার, মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়াও, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা, তার দিন যায় তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোককে দেখে, মরলে খাওয়া পাড়ার লোককে দেখে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়াও, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। সাধ্য করো উপোস করো, আমরা বেঁচে থাকতে বাবা মাকে ফল দিই না, ফল দিই গোটা গোটা ফল দিই, কেটে দিই না। আর যেই মারা যায় শ্রাদ্ধের কাজে গোটা গোটা ফল দিচ্ছি। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, ও তোমার সাদা কাপড় গায়ে। বাবা মামা যেই মরে গেল ঘটা করে শ্রাদ্ধ করছে, সাদা কাপড় গায়ে দিচ্ছে। হ্যাঁ, কেউ 10 দিন, কেউ 20 দিন, কেউ 30 দিন, তারপর রাধে রাধে। আর বাবা মাকে মনে রাখবে, মানুষ যতদিনই বেঁচে থাকবে ততদিন সম্বন্ধ, আর মরে গেলে আর সম্বন্ধ নেই। এই হচ্ছে আমাদের কলিযুগের মানুষ। আরে আস্তে, সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছো? কেন? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, আমার ছেলে মেয়েকে বড় করতে হবে। আয় ভগবান, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডের বিন্দে খনন।
কার চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। কথাটা বুঝতে পারলেন মা? ভালো করে বুঝে নিন। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপারে সম্ভাষণে, সকাল থেকে রাত্রি পর্যন্ত ছেলে মেয়ের জন্য পরিশ্রম, টাকা পয়সার জন্য, সংসারের জন্য, ফসলের জন্য, জমি জায়গার জন্য সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দ্বন্দ্বরা বিন্দে ঘনং, একবার নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম যৎকিঞ্চিৎ। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ তোমাদের নিয়ে গেলেও কিছু করতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম থাকে। কিন্তু সেই কৃষ্ণ নাম আমরা হেলায় হারিয়ে দিচ্ছি। সেই জন্য মহাপ্রভু বললেন, হরি নাম করো ভাই, হরি করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই। এমসে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, এমসে বলো। রাধে রাধে। বড় চর্চা হয়, বড় নিন্দা হয়। যত পরচর্চা করবেন, যত পরনিন্দা করবেন, যার পরচর্চা করছেন, যার পরনিন্দা করছেন, তার ভালো হবে, তোমার খারাপ হবে। ভগবান ভক্তকে দেবার জন্য দু হাত বাড়িয়েছেন, কিন্তু আমরা কলিযুগের মানুষ ভগবানকে এখনো কিছু দিতে পারলাম না। ভগবান তোমাকে দেবার জন্য আছেন, আমরা নিতে পারছি না। কেন না? অহংকার আমাদের কুরে কুরে খাচ্ছে। একটা পিঁপড়ে ভগবানকে পায়, সে একটা ক্ষুদ্র জীব, পায়ে তলায় পড়লে মরে যায়, তবু সে ভগবানকে পেতে পারে। কেন? যদি সে সৎসঙ্গ করে। সৎসঙ্গে স্বর্গে বাস কেন বলেছে? যদি বলা যায়, মায়েরা মন দিয়ে শুনবেন, যদি বলা যায় পিপিলিকা চন্দ্র কি চুম্বক বিম্বম, গভীর কথা, পিপিলিকা চন্দ্র কি চুম্বক বিম্বম, একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে যদি সে সৎসঙ্গ করে। কেমন? একটা ক্ষুদ্র পিপিলিকা বাবা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখন শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হইতে বহির্গত হইয়া শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করেছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আজকে কলিযুগের মানুষ সারা রাত জেগে এখনো মানুষ বসে আছে কেন? কিছু পাবার জন্য। কি পেলেন? হরি নাম শুনে পাপ ক্ষয় হবে, হরি নাম শুনে বড়লোক হবেন, হরি নাম শুনে দোকান ভালো চলবে, ব্যবসা ভালো চলবে না। এ জন্মে কর্ম যেমন করবেন, এর পরের জন্মে ফল তেমন পাবেন। কারবেন্তে কারান্তে মা ফালুসু কাদাচনম, কর্ম করে যাও, ফলের আশা করো না। একদিন নারায়ণ ভোলানাথকে বলছে, ভোলানাথ
হলো প্রভু ভক্ত দর্শন করবে। বলে কোন ভক্ত? ওই যে গাছের তলায় বসে ধ্যান করছে, ওর নাম হচ্ছে রঘু। শোনো ভোলানাথ, ও ভোলানাথ, বলো। তুমি বাঘ হবে, হ্যাঁ ব্যাঘ্র রূপ ধারণ করবে। হ্যাঁ বাঘ হবে, আমি বালক হব। হ্যাঁ। তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে। হ্যাঁ। আমি ওই গাছের তলায় বসে রঘু যে ধ্যান করছে তার সামনে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। ঠিক আছে। রঘু আমাকে বাঁচায় না কি করে, এটাই ভক্ত পরীক্ষা। ঠিক আছে প্রভু। ভোলানাথ বাঘ হয়েছে, শ্রী হরি নারায়ণ বালক রূপ ধারণ করে এই রঘুর সামনে গিয়ে বলছে বাঁচাও বাঁচাও। কি হলো? ধ্যান ভেঙে গেল, মানে রঘুর ধ্যানে ভেঙে গেল। এ বালক, তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? মহারাজ, ওই বাঘটা আমাকে খেতে আসছে। কোথায় বাঘ? বস আমার কোলে বস, দেখি বাঘটা তোকে কি করে খায়। রঘু তো জানে না যাকে কোলে বসাচ্ছি সে হচ্ছে শ্রীহরি নারায়ণ। বস কোলে বস, তোর কোনো ভয় নেই। বাবা, যিনি ভয় ভব ভঞ্জন বিপদ ভঞ্জন মধুসূদন, তাকেই বলছে তোর কোনো ভয় নেই, আমার কোলে বস। কোলে বসেছে। ভগবান তো ভালোবাসে বসতে। বাঘটা এসে বলছে মহারাজ, কি বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। দিন, আমাকে খেতে দিন। এ বাঘ, তুই তো মাংস খাস, আমাকে খা। বালককে যখন রক্ষা করেছি তাকে আমি খেতে দেব না, আমাকে খা। ভোলানাথ তখন বলছে, ও প্রভু, তুমি তো বালক রূপ ধারণ করে চুক্তি করে কোলে বসে আছো, এখন আমাকে খেতে বলছে কি? খেতে বলছে খাও না, বলছে কি করব? ওমা বাঘ, আমাদের হাতে যদি একটা কাঁটা ফুটে যায় কত ব্যথা হয়, যন্ত্রণা হয়। বাঘটা কি করেছে? রঘু চরণ থেকে খেতে শুরু করেছে। যখন রঘু চরণ থেকে খাচ্ছে, রঘুর মনে কোনো বিকার নেই মা, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডাকছে। আর সেই নারায়ণ কোথায় বসে আছে? এমন ভাবে নারায়ণকে ডাকছে কেঁদে কেঁদে। এদিকে খাচ্ছে বাঘ, চরণ থেকে খাচ্ছে, সেই যন্ত্রণা সহ্য করেও ভগবানকে ডাকছে। ওং ধাই স্বাদ সৌমিত্রায় মন্ত্রবন্তে নারায়ণ সর্জিজাসন সন্নিবেষ্ট করবান কনক কন্দলবান গ্রীতিহার হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপহং পবকর্মাহং পাপদ্মা পাপ সম্ভব তৈমান পুনরিকাৎসং সর্ব পাপ রহরি হরে মনরমদ কৈটভারে গোপাল গোবিন্দম কুন্দ সৌনে यज्ञेश नारायण कृष्ण विष्णु निराश्रय मातृ जगदीश रक्षा। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि सृष्टि विनाशनं शक्तिभूते सनातनी गुणस्य गुणमयी देवी नारायणी नमोस्तुते। शरणागत दीनांच परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते। ओम प्रियतां पुनरिकात्सं सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं प्रणीते प्रणीतं जगत् या संगं कृतं कर्म यानत प्रयानत संगं भवतु तत्सर्वं हरे नमामि कृतनाथ गुच्छाति गुच्छकप्तितं तन्निहान स्मृतं जगत् शुद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी अच्युतम कृष्ण कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम
अच्युतं केशवं विष्णु दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें मीरा के जैसे भुलाते नहीं तुम मीरा के जैसे भुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते हैं भगवान आते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं अज तम के शिवम कृष्ण दामोदरम अज तम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ যখন কেঁদে কেঁদে নারায়ণকে ডাকছে, নারায়ণ থাকতে না পেরে বলছে, রঘু যাকে তুই কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ, আমি তোর কোলেতেই বসে আছি। তবে তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমি ত্রেতা যুগে দশরথের পুত্র রামচন্দ্র হয়ে আমার আবির্ভাব হবে। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কেউ আমাকে দশরথ নন্দন বলবে না, সবাই আমাকে বলবে রঘু নন্দন। সেই জন্য আমরা রামচন্দ্রকে দশরথ নন্দন না বলে রঘু নন্দন বলে আমরা ডাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে রামচন্দ্রের বাবার নাম, আদি নামটা কি? নেমি মহারাজ। সীতার বাবার নাম শিরধ্বজ জনক। জনকটা পদবী, নামটা শিরধ্বজ। যেমন কুন্তির আদি নাম হলো পৃথা। কুন্তির বাবা সুরসেন, সুরসেনের ছেলে বসুদেব, বসুদেবের পুত্র কৃষ্ণ। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। যেমন আমরা মহাপ্রভুকে কি বলে ডাকি? কেউ নিমাই বলে, কেউ গোরা বলে। মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে, 1460 সাকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? আর কৃষ্ণের আবির্ভাব কি মাসে? ভাদ্র মাস, পক্ষ কৃষ্ণ পক্ষ, তিথি অষ্টমী তিথি। আর কি কি আর জানি না, বাকি তত্ত্বগুলো জেনে নিন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশীত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করুন। সবাই মিলে প্রেম সে সাথে পাচে মিলিকা নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করু তালি দিয়া। এটা হবে তো? প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। সবাই মিলে, সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আচ্ছা, গত বছর এখানে আমি কীর্তন করতে এসেছিলাম না, আসিনি? এসেছিলেন। কি লীলা শুনেছিলেন? জগন্নাথ লীলা। আচ্ছা, আমি বলিনি হরিনাম করতে গেলে হাতে তালি দিতে হবে? বলেছিলাম। জোরে বলেছিলাম না আস্তে আস্তে বলেছিলাম? আস্তে আস্তে বলেছিলাম, জোরে জোরে নয়। আচ্ছা, কেন জোরে জোরে নয়? মহাপ্রভু কেন হাতে তালিটা দিতে বললেন? হাতে না তালি দিলেও মন দিয়ে তো হরিনাম করলে তো হয়ে যেত, হতো নাকি? হতো। কেন কেন হাতটা কেন করতে বললেন? সংযোগ। মুখে হরিনাম করলে, ভালো করে শোনো, মুখে হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। কি করে রোগ নাশ? আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের নার্ভের সঙ্গে যোগ আছে শরীরে। এই আঙ্গুলে দেখবেন অনেকে সব আঙ্গুলগুলো দেখবেন এইভাবে খেলায়। কেন? চুল উঠবে না। এ বাস্তব কথা। নোকে নোকে ঘষবেন, বেশি চুল উঠবে না। মানে আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের নার্ভের সঙ্গে যোগাযোগ আছে শরীরে। তাহলে মহাপ্রভু কত চিন্তাধারা নিয়ে লিখলেন, বললেন দেখুন কত চিন্তাধারা। কলিযুগের মানুষ যদি মুখে হরিনাম করে পাপ নাশ হবে, তাহলে রোগটা নাশ হবে কি করে? না 10টা আঙ্গুলে 5টা 10টা আঙ্গুলে যদি সংযোগ করায় তাহলে রোগটা নাশ হয়ে যাবে। তবে জোরে জোরে হাতে তালি দিয়ে নয়, অন্তর দিয়ে একটু ভেবে দেখুন, অন্তর চিন্তা দিয়ে ভেবে দেখুন। তুমি হরিনাম করছো মহাপ্রভুর সামনে, তোমার নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে, নয়ন দিয়ে জল পড়ছে। এবার বলুন তোমা, আমরা যখন চোখ দিয়ে জল বেরোবে তখন আর হাতে শব্দটা আর আসবে বাবা? আসবে না। ভক্তি যখন ভেতরে জাগরিত হয়ে যায় তখন হাতে শব্দ হয় না। সেই ভাব নিয়ে হরিনাম করো, হরিনাম করার মতো করো, না হলে করে লাভ নেই। দেখেনি করে লাভ নেই। যে কীর্তনে কীর্তনিয়া বলেছে, পবিত্র মুখার্জি বলেছে হরিনাম করতে, একটু করি না, ওই রকম করে লাভ নেই। করার মতো করো, ভাব দিয়ে করো, না ভাব না দিয়ে করে লাভ নেই। এবার সেই ভাবটা এই আসনে নিয়ে আসুন। কারণ আপনি বেদব্যাসের আসনে বসেছেন, এই বেদব্যাসের আসনে বসেছে, ভাবটা জাগরিত করতে হবে। হরিনামকে আশ্রয় করলে তুমি অমর হতে পারবে, কিন্তু বিশ্বাস আমাদের নেই, কলিযুগের মানুষের নেই। তার প্রত্যক্ষ প্রমাণ ভক্ত প্রহ্লাদ, হরিনামের গুণে অমরত্ব লাভ। ভক্ত ধ্রুব আজও আকাশে ধ্রুব তারা হয়ে জল করছে, হরিনামের গুণে অমরত্ব লাভ। ভক্ত কুশধ্বজ ব্রাহ্মণের ছেলে, 8 বছর বয়স, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। এমন হরিনাম করছে ব্রহ্মার ক্ষমতা নেই তার গাকে স্পর্শ করে। কিন্তু দুর্লভ ধৈর্যহীন জীব আমরা হরিনাম করতে পারছি না। কিন্তু মহাপ্রভু বলেন নামে নামে হরি নামে, নাম করিলে হরি নামে। হরিকে নামাতে গেলে কি করতে হবে? হরি নাম করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, নামে নামে হরি নামে, নাম করলে হরি নামে। সবাই জানে, সবাই বিশ্বাস করে, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করছে। যেমন অন্তর সহিত, যেমন আমরা মালা জপ যখন করি, ঘরে বসে যখন মালা জপ করি বা বাইরে যখন মালা জপ করি, দেখবেন হাতটা ঝুলির ভেতর প্রবেশ করিয়ে মুখে বিড়বিড় করে বলছে, রসনায় নড়ছে, শব্দ হয় না, এটা বাস্তব ঠিকই আছে। কিন্তু হরি নাম যজ্ঞে বসে মালা জপ করতে দেখেছেন মা কাউকে? আমি দেখেছি। হরি নাম আসনে বসে, এটা কিসের আসন? তিরপলের আসন নয়। যে আসনে বসে হরিনাম শ্রবণ করছেন এটা বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসো, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে বসো। কিন্তু এক মানুষ আছে তারা হরিনামের গলায় ঝুলিয়ে বসেছে ব্যাসদেবের আসনে, কিন্তু জপ করে যাচ্ছে। কোনটা করছে? নাম জপ করছে না নাম শ্রবণ করছে? এইগুলো আমাদের বুঝতে হবে। মহাপ্রভু বলেন একবার দুবাহু তলে হরিনাম করো, দুবাহু তলে প্রেম সে
হরের নামই বা কে বলম। কীর্তনিয়ার একটা শ্লোক উচ্চারণ করে বাবা, হরের নামা হরের নামা হরের নামই বা কে বলম। কি তারপরে শ্লোকটা কি? কালো নাস্তে বিয়ান নাস্তে বিয়ান নাস্তে ব্যাগতির অন্যতা, এটাই তো বলে। তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি বলে? হরের নামা হরের নামা হরের নামই বা কে বলম, কালো নাস্তে পার নাস্তে পার নাস্তে ব্যাগতির অন্যতা। এর উত্তর হলো প্রতিটা কীর্তনিয়া বলে হরিনাম ছাড়া কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এটাই যদি প্রমাণ হয় তাহলে মহাপ্রভু তিনবার হরের নামই বা কেন বললেন? শ্লোকে লেখা আছে হরের নামা হরের নামা হরের নামই বা কে বলম, লেখা আছে না নেই বাবা? আছে না নেই? আবার তারপরে বলছে নাস্তে পার নাস্তে পার নাস্তে পা গতির অন্যতা। তিনবার নাস্তে পা বলার কারণ কি, আর তিনবার হরের নামই বা বলার কারণ কি? প্রথম হরের তত্ত্বটা হান দাও, তত্ত্বগুলো বুঝতে হবে। প্রথম হরের নামই বা বলার কারণ হলো হরি নামে বল বলো ভাই, হরি নামে কর বলো ভাই, হরি নামে কর বলো ভাই, হরি নামে বল হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। নাম নাম আগে তো নাম 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 কোথা থেকে নামতে হবে? অহংকারে, অহংকার, অহংকার থেকে নামো। এবার প্রশ্ন হবে অহংকার কত রকমের হয়? এখানেও বাস্তব তত্ত্ব জড়িয়ে আছে, প্রতিটা কথায় তত্ত্ব জড়িয়ে আছে। লক্ষ্য রাখুন, জাতি বিদ্যা মহান্তঞ্চ রূপ যৌবন মেবাচ যতেন পরিবর্যাতে ভক্তস্য পঞ্চ পঞ্চকার। মানে জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, এই অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে প্রথম মহাপ্রভু বললেন প্রথম হরের নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরের নামই বলার কারণ কি? প্রথম যদি অহংকারের মঞ্চ থেকে নামো, তাহলে দ্বিতীয় হরের নামই বলার কারণ হলো নাম। নাম মারান কি বাবা? ওমা নাম মারান কি? দন্ত ন্যায়কাম নাম, তাই তো? তার আগে যদি পয়রা ফলের জুড়ে দেওয়া হয় কি হবে? প্রণাম। প্রণামের বানান কি হবে মা? পয়রা ফলা। দন্ত ন্যায়কাম হবে না, দন্ত ন্যায়কাম নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। হ্যাঁ, দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, হরিনাম যোগে যদি এসে দেখো এই গভীর রাত্রিতে দন্তন একাম নাম তার আগে পয়রা ফলে জুড়ে দিলে সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয় তাকে বলে নত্যবিধান, আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়ে যায় একে বাংলা ব্যাকরণ বলে সপ্তবিধান। তাহলে দ্বিতীয় হরের নামই বলার কারণ হলো সাধু গুরু শ্রী চরণে করে প্রণাম, করে প্রণাম, সাধু গুরু ঋষি চরণে করে প্রণাম, করে প্রণাম। তাহলে বাবা প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরের নামই বলার কারণ হলো সাধুগুরু শ্রীচরণে প্রণাম করো। আর তৃতীয় হরের নামে বলার কারণ হলো একবার বদন ভরে বল হরি নাম কাঁদে প্রণাম, কাঁদে প্রণাম। বদন ভরে বল হরি নাম, করে প্রণাম, করে প্রণাম প্রণাম, বদন ভরে কর হরি নাম, করে প্রণাম, করে প্রণাম। নাম বলো ভাই, বলো ভাই, নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ
করো ভাই। এ কথার একটা যুক্তি আছে বাবা, এ কথার একটা যুক্তি আছে কি, তুমি বাবা মা আস্তে আস্তে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।